মানুষ কেন হারিয়ে যায়? ভাবুন তো, হঠাৎ আপনার পরিবারের কেউ উধাও হয়ে গেল। না কোনো ফোন, না কোনো চিঠি, না কোনো বার্তা, যেন হাওয়া হয়ে গেলেন। জাপানে এই ঘটনাকে বলা হয় জুহাৎসু, যার অর্থ বাষ্প হয়ে মিলিয়ে যাওয়া। আজ আমরা জানব কেন জাপানের হাজার হাজার মানুষ স্বেচ্ছায় তাদের পুরনো জীবন ছেড়ে নতুন করে হারিয়ে যেতে চায়। জাপানে প্রতি বছর হাজার হাজার মানুষ স্বেচ্ছায় নিখোঁজ হয়ে যায়। তাদের খুঁজতে পরিবার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা তৎপর হয় না, কারণ এটা অপরাধ নয়, বরং ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন মানুষ হয়তো একদিন ঘর থেকে বের হলো, আর কখনোই সে ফেরেনি। পরিবার ভাবে সে হারিয়ে গেছে, কিন্তু আসলে সে হয়তো অন্য শহরে নতুন পরিচয়ে জীবন শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন হারিয়ে যায়? জাপানে এই হারিয়ে যাওয়া বা জুহাৎসু হওয়ার পিছনে রয়েছে কয়েকটি বড় কারণ। চাকরি হারানো, ঋণ পরিশোধ করতে না পারা বা ব্যবসায় ব্যর্থতা। অনেকে লজ্জা এড়াতে পালিয়ে যায়। জাপানের সংস্কৃতিতে ব্যর্থতা খুবই বড় অপমান। পরীক্ষায় ফেল করা থেকে শুরু করে চাকরিতে সমস্যায় পড়া। অনেকে মনে করেন সমাজ আর পরিবার তাদের মেনে নেবে না। এরপর পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহ, নির্যাতন বা সম্পর্ক ভেঙে যাওয়া, এসব থেকেও পালানোর পথ জুহাৎসু। অপরাধ, ট্যাক্স ফাঁকি বা ঋণ খেলাপির দায় থেকেও মানুষ উধাও হয়ে যায়। এরপর কেউ কেউ শুধু অতীত ভুলে গিয়ে নতুন শহরে নতুন নামে একেবারে নতুন জীবন শুরু করতে চায়। কিভাবে তারা হারিয়ে যায়? এখানেই আছে আসল রহস্য। জাপানে আছে বিশেষ সার্ভিস, ইয়োনিগেইয়া বা নাইট এসকেপ কোম্পানিজ। এরা মধ্যরাতে এসে কাউকে পুরোপুরি গোপনে স্থানান্তর করে দেয়। বাড়ি, জিনিসপত্র, এমনকি পুরনো পরিচয় সব কিছু ছেড়ে দিয়ে মানুষ হারিয়ে যায় অদৃশ্যের মতো। আর আশ্চর্যের বিষয় হলো, পুলিশ সাধারণত হস্তক্ষেপ করে না। যদি কোনো অপরাধ না থাকে, তাহলে এটাকে কেবল একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিজস্ব পছন্দ হিসেবেই দেখা হয়। একজন জুহাৎসু চলে গেলে পরিবার বছরের পর বছর অপেক্ষা করে। কেউ জানে না সে কি বেঁচে আছে না মারা গেছে। জাপানে এমন অনেক শহর আছে যেখানে নিখোঁজ মানুষ নতুন পরিচয়ে জীবন কাটায়। এক ধরনের অদৃশ্য সমাজ গড়ে উঠেছে সেখানে। 1990-এর দশকে অর্থনৈতিক মন্দার সময় জুহাৎসুর সংখ্যা হঠাৎ বেড়ে যায়। আজও প্রতি বছর হাজার হাজার মানুষ অদৃশ্য হয়ে যায়। অনেকে আবার কয়েক বছর পরে হঠাৎ ফিরে আসে, আবার কাউকে কাউকে কখনোই আর খুঁজে পাওয়া যায় না। জুহাৎসু আমাদের শিখায়, সবচেয়ে আধুনিক দেশেও মানুষ নিজের সমস্যা থেকে পালাতে চায়। কখনো পরিবারের কাছ থেকে, কখনো সমাজের কাছ থেকে, আবার কখনো নিজেরই অতীত থেকে। আপনি কি ভাবছেন, স্বেচ্ছায় হারিয়ে যাওয়া কি সত্যিই সমাধান, নাকি সমস্যার আর এক রূপ?